ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু পর্ব ধীরে কিংবা চলন কৃষ্ণে সত্যি করবো না একটু সেই শ্রী দুর্গায় শ্রী দুর্গায় শ্রী দুর্গায়। ওম রক্তম ভূয়ং সোনম শেষি জগত মোধিপং ভজামি পদ্মং যদা ভয়া বরাম মানিকুহং ওম দুম সাহা, ওম দুম সাহা, ওম দুম ওম শান্তি। আজ মনসা পূজা, শ্রাবণ সংক্রান্তি। সবাই ভালোভাবে মা মনসাদের পুজো দেবেন, সবাই ভালো হবে। গুরুদেব দূরপ্রশ্ন পরমহংস দেব ওম মা সরস্বতী, ওম মা সরস্বতী, মা লক্ষ্মী দেবা, লক্ষ্মী দেবা, লক্ষ্মী দেবা। গুরু গীতা, গীতায় গুরু আমি গুরুদেবের সঙ্গে করে গীতা নিয়ে যে আপনারাও পড়বেন, ঘরে দিবে ঘরে গীতা পড়বেন ভালো করে। সাই বাবাই নাম, সাই বাবা। গীতা পড়ছি না, আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়া চলছে, এটা শেষ না হলে গীতা পড়বো না। সবারই আত্মজ্ঞান হতে হবে, তবে সে কৃষ্ণ ভেদাভেদের সঙ্গে যুক্ত হতে পারবে। আত্মজ্ঞান লাভ না হলে আমরা ভবনরূপ পার ভালোভাবে হতে পারবো না, আমরা আমাদের ধারে ফিরে দিতে পারবো। শ্রী প্রভুপাদ। আত্মার বিশ্লেষণ চলছিল। প্রতিটি জীবের নিঃসন্দেহে প্রতিটি জীবের হৃদয়ে আত্মা রয়েছে এবং দেহটিকে সক্রিয় সমস্ত শক্তির উদ্দেশ্যে দেহটিকে সক্রিয় করায় সমস্ত শক্তির উদ্দেশ্য হচ্ছে এই আত্মা। এই আত্মাই আমাদের সব, আমাদের আত্মাই মনকে ধরে। আত্মার শক্তি সমস্ত শরীর জুড়ে ব্যক্ত। আমাদের যে আত্মা, এই আত্মার শক্তি আমাদের সমস্ত শরীর জুড়ে ব্যক্ত। আত্মার জন্যই আমরা সব কিছু করতে পারছি এবং এই শক্তিকে বলা হয় চেতনা। এই শক্তিকে বলা হচ্ছে চেতনা। আত্মার যে শক্তি সারা শরীরে ছড়িয়ে আছে, এই শক্তিকে বলা হচ্ছে চেতনা। যেহেতু আত্মার এই চেতনা সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে, যেহেতু আত্মার এই চেতনা, আমরা আত্মার জন্য সাড়া দিচ্ছি, আত্মার এই চেতনা যে সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে, তাই শরীরের যে কোনো অংশে আমরা বেদনা ও আরাম অনুভব করছি। আত্মা শরীরের ভেতরে রয়েছে বলে আমরা যন্ত্রণা অনুভব করি। কেউ ব্যথা দিলে ব্যথা লাগে, আবার কেউ আনন্দ পেলে সুখ লাগে।
সুখ দুঃখ ব্যথা বেদনা এই আত্মার জন্যই আমরা অনুভব করতে পারছি। আত্মা হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র মানে আলাদা, আত্মা আলাদা, এবং সে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, সে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। ঠিক যেমন একটি মানুষ শৈশব থেকে বড়, বাল্য থেকে কৌমার থেকে যৌবনে, অবশেষে বার্ধক্যে দেহান্তরিত হচ্ছে। তারপর মৃত্যু নামক এক পরিবর্তন আসে, যখন পুরানো শরীরটি ছেড়ে এই নতুন শরীরটি গ্রহণ করা হয়। ঠিক যেভাবে আমরা পুরানো পোশাক পরি, ত্যাগ করে নতুন পোশাক পরি, একেবারে আত্মার দেহান্ত। আমরা যেমন একটা পোশাক ছেড়ে আরেকটা পোশাক পরি, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে যায়। এভাবে বাল্য হচ্ছে, যৌবন হচ্ছে, শৈশব থেকে বাল্য থেকে যৌবন, যৌবন থেকে কৈশোর, কৈশোর থেকে বার্ধক্য। এগুলো যখন আসছে তখন আত্মা যখন পুরানো শরীর ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে অন্য শরীরে গিয়ে প্রবেশ করছে, আবার নতুন করে জন্ম হচ্ছে, একে বলা হয় দেহান্ত। আত্মা যখন চিৎ জগতে তার প্রকৃত ভালো আলোর কথা ভুলে গিয়ে এক জগতের যোগ করতে চায়, আত্মা যখন আর প্রকৃত চিৎ জগতে এক প্রকৃত আলয় ভুলে গিয়ে, আত্মা যেমন আমাদের প্রকৃত আলয় আছে উপরে, হ্যাঁ, এখানে সবাই চায় যে আমি মরবো, ভালো জায়গায় যাব, সেখানে আমাদের একটা ধাম আছে, আমাদের একটা আলয় আছে, সেই আলয়ের কথা ভুলে যায় আত্মা। চিৎ জগৎ তার প্রকৃত আলয়ের কথা ভুলে গিয়ে এই জড়জগৎকে ভোগ করতে চায়, তখন তাকে কঠোর জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। যখন আত্মা ভোগ করতে চায় তো আমাদের ধামের কথা ভুলে গিয়ে, তখন সে কঠোর পরিশ্রমে লিপ্ত হতে হয় তাকে জীবন সংগ্রামের জন্য। জড় জগতে আত্মা যখন চিৎ জগতের প্রকৃত আলোর কথা ভুলে গিয়ে জগতে ভোগ করতে চায়, তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি কৃত্রিম জীবনে সমাপ্তি সাধন করা যায়। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি কৃত্রিম জীবনে সমাপ্তি সাধন করা যায় ভগবানের পরম চৈতন্যের সঙ্গে আমাদের চেতনাকে যুক্ত করার মাধ্যমে। ভগবানের পরম চৈতন্য, সেই চৈতন্যের সঙ্গে আমাদের চেতনাকে যুক্ত করার মাধ্যমে, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল উদ্দেশ্য। আমি আজ গীতা পড়ছি, যত মন্থন করব তত হবে আমি কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হয়েই আছি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হৃৎপিণ্ডে যদি আত্মা না থাকে তাহলে হৃৎপিণ্ডে যদি আত্মা না থাকে তাহলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হতে পারবে না। এক দেহ থেকে অনেক দেহে যাওয়া সম্ভব নয়। তাই আত্মার উপস্থিতি স্বীকার করতেই হবে। যদি আত্মা না থাকে তাহলে স্ত্রী পুরুষের মধ্যে যৌন সঙ্গম হওয়া সত্ত্বেও গর্ভ সঞ্চার হয় না। আত্মা যদি না থাকে তাহলে স্ত্রী পুরুষের মধ্যে যে সঙ্গম হচ্ছে, সেই সঙ্গম হওয়া সত্ত্বেও গর্ভ সঞ্চার হয় না। আধুনিক যুগে গর্ভনিরোধ প্রক্রিয়ার গর্ভের পরিস্থিতি এমন করা হয়, আধুনিক যুগে গর্ভনিরোধ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভের পরিস্থিতি এমন করা হচ্ছে, যারা ডাক্তাররা করছেন, যার ফলে আত্মা সেখানে অবস্থান করতে পারে না। তাই আত্মা সেখানে প্রবেশ করতে পারে না। আত্মা এক দেহ থেকে আরেক দেহান্তরিত হয়, কিন্তু বর্তমানে ডাক্তাররা যে গর্ভনিরোধ প্রক্রিয়া, গর্ভের পরিস্থিতি এমনভাবে করা হচ্ছে, যার ফলে আত্মা সেখানে অবস্থান করতে পারে না। এটি ভগবানের নিয়ম বিরুদ্ধাচরণ। ভগবান এখানেও কিছু করতে পারে না। ভগবানের নির্দেশ আত্মা কোনো বিশেষ গর্ভে প্রেরিত হয়। ভগবানের নির্দেশে আত্মা কোনো ভগবান তো পাঠায়, তো ভগবানের নির্দেশ আছে, ভগবান লিখে গেছে, ভগবানের নির্দেশ আত্মা কোনো বিশেষ গর্ভে প্রেরিত হয়, কিন্তু
এই গর্ভনিরোধ প্রক্রিয়া সেই গর্ভে অবস্থান থেকে বঞ্চিত হয়। ওই যে গর্ভনিরোধ প্রক্রিয়া করে ডাক্তাররা, কিন্তু ভগবান পাঠাচ্ছে, গর্ভে প্রেরিত করছে, কিন্তু গর্ভনিরোধ প্রক্রিয়া সেই গর্ভে অবস্থান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেটি ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ। ভগবানের ইচ্ছা যে এখান থেকে ওখানে জন্মস্থান করবে, কিন্তু বর্তমানে গর্ভনিরোধ প্রক্রিয়া হয়েছে, সেই গর্ভনিরোধ প্রকৃত অবস্থান থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। সেটি ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে। যেমন কোনো মানুষকে একটি বিশেষ বাড়িতে বাস করতে হয়, কোনো মানুষকে একটা বিশেষ বাড়িতে বাস করতে দেওয়া হলো, কিন্তু সেখানকার পরিস্থিতি যদি এমন হয় যে সে সেই বাড়িটি প্রবেশ করতে পারে না, তাহলে তাকে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটি হচ্ছে বেআইনি, এবং যারা সেটা করে তাদের দণ্ডভোগ করতে হয়, সে যে আমি এ বাড়িতে বাস করি, কিন্তু এমন কিছু অসুবিধার জন্য আমি এ বাড়িতে প্রবেশ করতেই পারছি না, একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাকে, সেটাও বেআইনি হয়ে যাচ্ছে। যারা সেটা করে তাদের দণ্ডভোগ করতে হয়। যারা সেটা করে যে এই বাড়িতে আছে, এই বাড়ি ছেড়ে আর একটা বাড়ি রয়েছে, ওখানে কি কোনো রকমের বাসটা করছি, এতে কী হয়, তাদের দণ্ডভোগ করতে হয়। আজকে আমি এইটুকুনি করলাম আত্মার বিশ্লেষণ। আবার আগামীকাল করবো। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো কল্যাণ হোক, মঙ্গল হোক। বুঝতে পারছেন হয়তো পড়াশোনা বিবাহ ছেলে বিয়ে হোক, চাকরি হোক ছেলে চাকরি হোক, যে ঘরে রোগী বৃদ্ধা খুব কষ্ট পাচ্ছে তাদের ভগবান নিয়ে নিক। যেসব ঘরের গৃহিণীরা ভালো নয়, সংসারে অশান্তি, সেসব গৃহিণীরাও যেন সেই সংসারে অশান্তি না করে হয় নিজে ভালো হোক, না হয় যেন সরে যাবে, ভগবান যেন তাদের নিয়ে নিজে জায়গাটা ভালো করে দিই। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।